গলা নামান গলা নামায় কথা কেন না, ভুলে যায় না এক সময় আমাকে বাড়ির কামলা খাটছেন আপনি। খাটছি, এখন তোরে আমার বাড়িতে কামলা রাখো। এই কি করলেন আপনি? আর কয়দিনের মধ্যেই তোকে দিন শেষ, তারপর তোরে আমার বাড়িতে আমি কামলা রাখবো। গলা নামায় কথা কন, নাহলে কিন্তু গলা একদম নামায় ফেলামো। কিসের কল্লা নামাবি? তোরে কি আমি ভয় পাই? তোর কপাল ভালো, বন্দি যে তোর নামে কোনো নালিশ করে নাই। কোলারে বিয়া করাইবা না? কি শখ! তোমার বাড়িতে আমি আইসা পইরা থাকি কি এমনি এমনি? এই যে বাপ পুতেরে রান্না বান্না করে খাওয়াইতেছি, হাত নষ্ট করতেছি, এমনি এমনি পোলারে বিয়া করাইবা? করাও না বিয়া, একেবারে বাপ পুতেরে বিষ খাওয়া মাইরা ফেলাম। কিরে বাহার, দোস্ত কেমন আছো? আমি কেমন আছি না আছি এটা দিয়ে তোর দরকার কি? তুই কি লিগে ফোন করছো ধীরে ক। দোস্ত আমি সেদিনের সেই ঘটনাটার জন্য আমি খুবই সরি দোস্ত। এটা আমার তোরে নিয়ে যেটা বলছি সেটা আমার বলা ঠিক হয় নাই। পরে আমি জানতে পারছি যে টোটা বন্দির হাত ধরছিল আর কি, মানে বন্দি অস্বীকার করছে বলেই তো আমি তোরে ভুল বুঝছি, বুঝছস? অনেক কথা কয়ে কোনো লাভ আছে? যা হওয়ার তা তো হইছি। তুই বন্দির কথা বিশ্বাস করে আমার যে অপমান করছ তার বলার মতো না। দোস্ত আমি তার লাগে তো সরি, মানে খুবই সরি সরি সরি। তুই আমার মাফ করে দে বন্ধু। হয়েছে হয়েছে, আর কি কবি ক। না মানে একটা বিপদে পড়ে তোরে ফোন দিয়েছি, মানে তুই বিপদ থেকে আমার রক্ষা কর, আমি তোরে আমি ফেরত দিয়ে দেবো আমার 3000 টাকা দে। হ্যাঁ, এই না আসল কথা আইছো? তার মানে এতক্ষণ যা কইছো বাকি নাটক নাকি? দোস্ত না আমি কিন্তু আসলে ওইটার জন্যই ফোন দিছি, মানে বন্দি অস্বীকার করে আমি তোরে ভুল বুঝছিলাম আসলে দোস্ত। মানে আমি সরি বললাম না দোস্ত। এবারে হন, আমি টাকা তোরে দাঁড় দেবো না এটা তুই ভালো করে জানোস। তার মানে এসব নাটক তুই আমার লগে করবি না, করে কোনো লাভ নাই তো। দোস্ত দোস্ত তুই এই কথা কইস না দোস্ত। আমার ডার্লিং আমার কাছে চাইনিজ খেতে চাইছে, আমি যদি চাইনিজটা না খাওয়াইতে পারি তাহলে আমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে। তুই কি বন্ধু হইয়া চাস যে বন্ধু প্রেস্টিজটা পাঞ্চার হয়ে যাক? এই বেটা এই, তোর প্রেস্টিজ পাঞ্চার হইলে আমার কি? দোস্ত দোস্ত প্লিজ একটা বার তুই হাওলাটা দিয়ে দেখ, একটা বার তুই আমার বিশ্বাস কর, আমি তো তোর টাকা ফেরত দিয়ে দেবো দোস্ত। প্লিজ দে না, দে দে। আমি সব বিশ্বাস করি, তোর আমি জীবনে বিশ্বাস করি না। প্লিজ দোস্ত প্লিজ তুই একটা বার বিশ্বাস কর, একটা বার প্লিজ দোস্ত প্লিজ। ভাই আমি বুঝলাম না এই বুইরা শালার কলিজার মধ্যে এত শক্তি এত সাহস আসে কোথা থেকে? সে আপনার মুখের উপর ফোন কাটে। আরে আমার কথা হজম করতে পারতেছে না তো, হজম করতে হইব তো কথা, বুঝছ না? এই জন্য ফোনটা কাইটা দিছে। বিয়ের কথা কি কইলো? বিয়ে অস্বীকার করে, পুরো অস্বীকার, বিয়ে করে না। ভালো 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 ভাই, ভালো হইছে। আপনি তাহলে এক কাম করেন, এই বুইরা শালার বিরুদ্ধে একটা অপহরণের মামলা দিয়ে দেন, দেখবেন এই বিষয় যায় যাবে। মামলা তো গরম করাই যায়। তুই এক কাজ কর, মুন্নারে ফোন দে। দিতেছি। আচ্ছা মুন্না, এটা অস্থিরতার তো আমি কোনো কিছু দেখতেছি না। অস্থির হয়েছিস কি জন্য? তুই তো বুঝবি না, এই জন্য তো বসে আছিস, আমি দাঁড়াই আছি, বুঝতেছিস না? বলেন বড় ভাই, কয়লাল ভাই। কিরে এই মুন্না, এই তুই কই আছস? ভাইয়া আমি তো মনে করি একটু বাইরে আছি, এই বাড়ির দিকে যাচ্ছিলাম আর কি। শোন, তোর তো ওই ভাইয়ের লগে একটু দেখা করতে হইব। তা কই দেখা করব, বাইরে না ভাইয়ের বাড়িতে? হ্যাঁ, বাড়িতে আইসা ভাইয়ের লগে দেখা কর, খুব দরকার আছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো ভাইয়ের বাড়িতে যাব, ভাইয়ের সঙ্গে দেখা করব। রাখলাম বড় ভাই, আসসালামু আলাইকুম। ভাই মুন্না বললো ও বাড়িতে এসে আপনার লগে দেখা করবে। ঠিক আছে? এবারে চাইনিজ কেমনে কে হেডে ভালো করে জানোস তুই? চাইনিজ খাইতে গেলে কাটা চামচ দিয়ে খাওয়ান লাগে, এই নিয়ম আগে শিক্ষা তারপরে কথা কওয়া।
এ রবি তুই আমার টাকা দিবি না সেটা অন্য কথা, তুই চাইনিজ খাওয়ার এই খোটাটা দিলি কেন? এই কাঁটা চামচ দেবে চাইনিজ খেতে পারবো না? এ বেটা এই ধরনের চাইনিজ খাওয়া আমার জন্য কোনো ফ্যাক্টরি না বেটা। ফ্যাক্টর না কইতেছ? চাইনিজ খাইতে গিয়ে মেলা মানুষ কিন্তু গাইমা স্টক করে মরে গেছে, এটা জানোস তো? ওরে বেটা রে, ঘাইমা যায় হলো 4th ক্লাস পাবলিকরা, আমি কি 4th ক্লাস পাবলিক? আমি তোর বন্ধু, আমার নাম বাহার। আমি চাইনিজ কেমনে খাই তুই খালি দেখবি, তুই কোনো চিন্তাই করিস না। আমি দরকার হলে ভিডিও করে আমি দেখাবো চাইনিজ খাওয়ার সময়, সেটা সমস্যা না। সমস্যাটা হইলো তুই আমার 3000 টাকা ধার দিত প্লিজ। কইছি তো তোরে আমি কোনো টাকা ধার দেবো না, কারণ তুই হইতেছ তো একটা টাউট। এই বেটা এই রবি, তুই টাকা দিবি না ঠিক আছে, তুই এইসব উল্টা পাল্টা কথা বলবি না। আমি ফাউল না, ফালতু তুই তো গ্রামে মায়েদের সঙ্গে উল্টা পাল্টা কাজ করস, উল্টা পাল্টা কথা কাজ, ফাউল জানি কথাকার। কথা বুঝ করে কইস বাহার, চাপার দাঁত কলম ভাঙ্গে আলামো। এই তোর লাগে কি ধরনের কথা কব? আমি কি তোর লাগে শান্ত মতে কথা কব? তোর দোকানে যেসব মায়েরা, গ্রামের মায়েরা মনে কর যে লোড দিতে যায়, তাদের সঙ্গে তুই ফাউল করস না? তাদের যে ফোন নাম্বার নিয়ে তুই অনেক ধরনের দুই নাম্বারই করস না? তুই ফাউল জানি কোথাকার। কার লগে ভাতরামি করছি প্রমাণ কর। আচ্ছা ঠিক আছে, যা ধরলাম, আমি জিনিসটাকে আমি মাথায় নিলাম। তুই মনে কর যে আমি তোর পিছনে আমি লাগলাম, এরপর থেকে তুই কি করস না করস আমি তোর যদি হাতে নাতে ধরতে না পারি, আমার নাম বাহান না, তুই খালি দেখবি আমার খেলাটা। আমি তোরে ধইরা তারপরে গ্রামের বিচার সালিশ যদি বসাতে না পারি, যদি তোরে আমি একটা সিস্টেমে না ফেলাতে পারি, তাহলে আমার নাম মনে কর যে বাহান না, এটা মনে রাখিস তুই। বসাইস আমি তোর লাহানি ওরকম না, বসাইলে পরে যে চা পানির খরচ যায় ওটা আমি দিমনে। তুই মরে গেল, তুই এই বাহারের পজিশনে জীবনে আসতে পারবি না। তুই নিজের কি ভাবছ? আমি এলাম একটা অন্যরকম ছেলে, সলিড পাবলিক, আর তুই কি? তুই তো একটা ফাউল, তুই হলো ফটকা, তুই হলো ফাউল। তুই গ্রামের মায়েদের সঙ্গে মোবাইলের দোকানে বসে যে ফাত্রামি করস, এইটা অত্র এলাকার সবাই জানে। তুই জীবনে মরে গেলে আমার মতো একটা প্রেমিক পুরুষের মতো জীবন হইতে পারবি না। তুই তো একটা ফাউল, তুই হলো ফটকা, তুই একটা ফাত্রা। তুই আর নিজেরা আমার লাগে মিলাস? এই তোর লাগে কোনো মায়ের জীবনে কোনোদিন প্রেম করবে বলে তোর মনে হয়? ফাউল জানি কোথাকার। নিজের চেহারা দিকে চাই দেখছস তুই কোনো সময়? আয়না নিজের চেহারাটা দেখিস, তোর দেখতে তো অনুমানের মতো লাগে তোরে। তোর মতো ধার কইরা আমি জীবনে প্রেম করুম না। প্রেম করলে নিজের টাকা দিয়ে প্রেম করুম। ফোন কাটছে। ফাজি, তোমার টাকা দেবো আমি, তোমার আমি চিনি না। ও লাইনটা তো কাটতে দিলাম। এই টাকাটা কি করে অস্থির হওয়ার কেন দরকার ছিল বুঝলাম না। আমি বলাই ওরা যদি চান্স মাস দিয়ে তেল মেল দিয়ে টাকাটা যদি বাই করতে পারতাম, কি করবো আমি? বড়ই কাছে এসে বইতে আসি, আমি তো বড়ের সিজানো না। বড়ই থাকলে কতগুলো বড়ই নিয়ে বেচও টাকা আনতে পারবো। এই কেতাব আলী সরকার যে এরকম একটা কাজ করবে সেটা কিন্তু আমি আগেই বুঝতে পারি। তো এখন নিজের অপকর্ম ঢাকার জন্য কি করতেছে জানো? মানে সব জায়গায় কয়ে বেড়াচ্ছে। এটা নাকি তার সাওয়াল, বেটা একটা খচ্চর, বুইড়া খচ্চর। খচ্চর মানে খচ্চর উপরে যদি কিছু থাকে তাহলে তাই। আরে কয়েকদিন আগেও তো ওই মহিম কাকার বাড়িতে কামলা দিয়ে বেড়াইছে, কথাটা বুঝলে? কামলা দিয়ে তো টাকা পয়সা কিছুটা কামাইছে কষ্ট মষ্ট করে, তারপরে কি করেছে ধার দেনা করে কিছু জমি জাতি মনে হয় কিছু ছিল সামান্য একটু, সেটা বেইছে সালরে পাঠাইছে দুবাই। দুবাই থেকে সাল কিছু টাকা পয়সা পাঠাইছে, সেই টাকা না পাইয়ে বুঝলে ধরারে সরা জ্ঞান করেছে। তো একদিক দিয়ে ভালো কাজ করেছে যে ঠিকাদারি কাজটা বাগাই নিছে, বাগাই নিয়ে সেই কাজ করে এক কারি টাকা পাইছে। টাকা পাওয়ার পরে কি করেছে, প্রথমে বাড়ি করেছে। বাড়িও দেখার মতো বাড়ি দেখতেছ না, তাহলে সেই বাড়িতে সে একা থাকে, কিরম একটা মনে হয় না, মানায় না আর কি, একটা বউ না হলি, তাই এই বিয়ে করেছে বুঝলে। আর বিয়ে করার সময় কি করেছে, কি সুন্দর নুরানি দাড়ি ছিল, সে দাড়ি কামাইছে। কি সুন্দর মাথায় সাদা চুল ছিল না, তুমিও তো দেখিছো, মনে হয় কে মাথায় এরকম সাদা রুমাল দিয়ে রাখিছে, সেই চুল পর্যন্ত কালা করে ফেলাছে, মিস কালা বুঝলা, বিয়ে করার জন্য। এইটু ফোন করে দিই। তোমার কথা কখনো কি দরকার? আরে কষ্ট কি, নতুন বিয়ে করিতে যে দুষ্টমি ফাজলামি করি। দুষ্টামি ফাজলামি করার কি দরকার? ওই তোমার সে বয়সে বড় না? আরে খচ্চর মানুষ, বয়সে বড় হলে কি আর ছোট হলে কি, খচ্চর না হলে এরকম কাম করে? বিয়ে করবো সেই জন্য দাড়ি কামাইছে, তারপর সাদা চুলা ছিল মাথায়, তারপর সেই চুল কালো করছে কলম করে, বোঝো না কিছু? দেখো তুই মনে নিয়ে যাবি,
গিয়া গ্রামের মধ্যে প্রচার করে দিবি যেহেতু বিয়া করছে এরকম একটা অপ্রাপ্ত বয়স্ক মাইয়ারে অসামাজিক কাজকর্ম বলা যাচ্ছে এটা, সুতরাং তার মাতো বই বলে কেউ মানব না। ভাই কি কইতেছিলাম কি মানে এটা প্রস্তাব আর কি, ওই বিয়ারটা বাদ দিয়া অপহরণটা প্রচার করে দিই, কারণ কি বিয়ার চেয়ে কিন্তু অপহরণ এই ব্যাপারটা মনে করেন কি যে মানুষের মধ্যে রিয়াক্ট করবো বেশি, আর অপরাধ এটা বেশি, ঠিক আছে না? আর সে যেহেতু নিজে বিয়ার কথা স্বীকার করতেছে না, তাহলে অপহরণটা দিয়ে দেই, পাবলিক খাইবো ভালো। অপহরণটা পরে, আগে বিয়ারটা প্রচার কর, এরপরে দেখা যাক কি করা যায়। মানুষের বুঝাবি যে একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়েরে বাড়িতে ঢুকছে নিয়া এরকম হই হুল্লোড় কইরা কেমতে এটা যদি বিবাহ না করে তাহলে ঢোকা সম্ভব। এইটা অবশ্য আপনি ঠিক কথাই কইছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে বিয়ারটাই প্রচার, তাহলে কয়রাল তুই যা, সকালে যাই ভাই। বলতেছিলাম কি যে ওই নাচনু আলীর কাছে আজকে যাইবেন না? না রে, আগে কেতাব সরকারের কিচ্ছু শেষ করলি, এরপরে যাবো না। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, তাহলে আমি যাই। হ্যাঁ যা, চাটা মুড়িটা খাইলি না তো? না থাক, পরে আজ যদি নাচনেওয়ালার কাছে নিয়ে যেতে পারতাম, খরচাবাদি বাদেও অন্তত 500 টাকা আমার পকেটে ঢুকতো। কপালটাই খারাপ। কয়রাল ভাইয়ের কথা শুনলে আমার মাঝে মধ্যে কি মনে হয় জানিস? মনে হয় কি যে হলো কোন একটা রাজনৈতিক দলের সেন্ট্রাল কমিটির সেক্রেটারি, সে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে ফোন দিয়ে তাদেরকে বলতেছে এটা করো ওটা করো ওটা করো ওটা করো। আমার দেখে কি তোর ইউনিয়ন লিডার মনে হয়? আমি কি ইউনিয়ন লিডার বেটা? কিন্তু কয়রাল মিয়ার আচরণ দেখে মনে হচ্ছে ও আমার লিডার আর আমি হচ্ছে ওর চামচা। কিন্তু আমি তো চামচা হওয়ার জিনিস না, নাম হচ্ছে আমার মুন্না। আমি কাউরে গুনি না। বন্ধু, কি করা যায় আর কি করলে টোটা ভাইয়ের কাছাকাছি পাওয়া যায় সেটা বল। লাইন তো এটা ঘটে গেছে, এটা লাইন দাঁড়ানো রয়েছে। কি বন্ধু, কে বুঝতেছিস না তুই? কিতাব চাচা কি করছে? কিতাব চাচা বিয়ে করে আনছে বুড়ো কালে। এখন এইটা নিয়ে কয়রাল বাইরে উলই দিতে হবে যাতে ওনার বিরুদ্ধে যায়। কিতাবের বিরুদ্ধে গেলি পারে। বন্ধু পেয়ে গেছি। বন্ধু রে, তুই আসলে আমার বন্ধু। শোন, এখন যে কাজটা করবো আমরা দুইজন মিলে, এই কয়রালের বাচ্চা খয়রালকে কোনোভাবেই টোটা ভাইয়ের কাছে আসতে দেবো না। যত কাজ আমরা দৌড়ে দৌড়ে করবো, ভাই কি লাগবে, কি করব। আর এই কিতাবের বিরুদ্ধে যা লাগে পুরো গ্রাম আমরা তুমুল করে শুরু করবো। বন্ধু, তুই আমার সঙ্গে থাকবি কিনা বল? আরে আমি তো পাগল আছি, কিন্তু বিষয়টা হলো কয়রালের কিন্তু সরানো যাবেন না। ও থাকবে না, কিন্তু ওর ওভারটেক করে আমাদের কাজ করতে হবে। ওরে সরানো সম্ভব না। ও যে লোকের লোক, জিএল এর ধরে জিএল মাছ কাটা দেয় না, এঙে দিয়ে বসে থাকে, ওগুলো সেই লেভেলের লোক। ও কোনোভাবে সরবেন না। বুঝতে পেরেছি বন্ধু, কথাবার্তা তুই ছোটবেলা পড়স না, এই জন্য বলে পড়াশোনা করতে হয়। আমরা যে কাজটা করবো, মূল কাজটা হচ্ছে সাপেও মরবে, মাথায় লাঠি ভাঙবে। রাইট, এই যে বুঝতে পারছি। এই মুন্নাই রাজত্ব করবে। হ্যালো। আরে কি কমু মিয়া ভাই, আপনি তো সারা গ্রাম জমাই ফেলাইছেন। একবারে বুড়া বয়সে কচি মেয়ে বিয়ে করে নিয়ে আইছেন। এই, আমি কিসের বিয়ে করছি? আমি কোনো বিয়া শাদী করি নাই। আরে কি কোন মিয়া ভাই, নতুন শাড়ি চুরি পরা মেয়ে লোক বাড়িতে আনছেন, এই কথা কইলে কি মানুষ বিশ্বাস করবো? আরে মানুষের বিশ্বাস করা না করে আমার কি আসে যায়? তোমার যদি অন্য কোনো কথা থাকে কও, আর তা না হইলে আমি ফোন রাখলাম। বুঝছি মিয়া ভাই, আপনি শরম পাইছেন। আসলে শরমের কিছু নাই। এই যে আমাকে গোলাম করা মানি, আপনার যে বয়সে কত বড়, সেও তো বিয়ে করছে, আবার একটা ছেলেও জন্ম দিছে। বুঝছেন, বিয়াটা আপনার দরকার আছিল। তা না হইলে শেষ বয়সে আপনার অজুর পানির পথ না গাই দিব কেটা? আর আপনার পোলাপান আজকে বিয়ে করে না, কালকে বিয়ে করবো, তাদের ঘর সংসার হবে,
তো আপনার দিকে তাকানোর তো তাদের সময় হবে না। বিয়ে করে ভালোই করছেন। আর এই কথা চিন্তা করেই তো গোলাম পরামানিক বিয়ে করছে। এই ফালতু পেশাল পাইরো না, মেজাজ গরম হয়ে যাইতেছে, প্রেশার বাইরে যাইতেছে। ফোন করছো কি জন্য সেটা কও, আসল কথা কও। না, ফোন করছিলাম আপনার খবর নেওয়ার জন্য। এখন তো আর জমি নিতে পারবেন না, ঘরের নতুন বউ, একটু মানে আনন্দ ফুর্তি করবেন আর কি। আরে ফালতু পেশাল পাইরো না তো, এর লেগে জমি কিনা আটকাইবো না। তুমি এক কাজ করো, তুমি ওই লোকের কথা কও যে ওই মাইম তালুকদারের জমি কিনছে। আরে ওটা তো একটা কলা গাছ, কার লোক কথা কব? আসল লোক তো হইতেছে ওই যে মহিম তালুকদারের পুত্রা, ওই আজিজ। কও কি? না, এতদিন মানে কথা হয়েছে আপনার সাথে, কই নাই, এতদিন পর কইলাম আর কি। আর আসল কলকাতায় তো সেই নাড়তেছে। ঘরের মধ্যে তাইলে বেঈমান পুষতেছে মাইম তালুকদার। হ্যাঁ, ওই যে কথাই আছে না, ঘরে শত্রু বিভীষণ। আর এই যে বিভীষণটা হইতেছে ওই আব্দুল আজিজ, বুঝলেন? হ্যাঁ, তারিখ জমি কিনলে সন্দেহ করবো না, ওই তারিখ জন্য বিয়ে নামে জমি কিনে তারপর আপনার কাছে বিক্রি করে। বুঝতে পারছি, কিন্তু আমি তো তোমারে কইছি যে আমি কাটায় 1.5 লাখ টাকার বেশি দিতে পারবো না। তা আপনি কইছেন, কিন্তু ওই আজিজ তো 2-এর নিচে ছাড়তে চায় না। আরে না, কি কও না, এত টাকায় জমি কিনে যাবো না। আরে কি করতেছেন মিয়া ভাই, তালুকদারের জমি, এই জমি কিনা আপনার জন্য ক্রেডিট। আর জমিটুকু ফরেশ, আমি তো মনে করি এই জমি আরো কিছু বেশি দিয়ে আপনার কেনা উচিত। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাম করো, আমি আরো 25,000 বাড়াই দেবো, 1.25 করে দিব, তুমি তার লোক কথা কও। এই তো টপ গিলছে, এখন আর কোনো সমস্যা নাই। কি হইলো, কথা কইতেছো নাকি? আচ্ছা ঠিক আছে মিয়া ভাই, আপনি যখন 1.25 লাখের উপরে দিবেন না, আমি আজিজ মিয়ারে কমুনি বুঝাই যাতে জিনিসটা সহজতর হয়। আরে বুঝেন না কিসের জন্য? আজিজ মিয়াকে আর আপনাকে, আপনি হচ্ছেন আপন মানুষ, আর আজিজ মিয়া হচ্ছে পর গ্রামে, আমার গ্রামে মানে আশ্রয় নিয়ে থাকে আর কি, বুঝছেন? তার স্বার্থ আগে না আপনার স্বার্থ আগে? আপনার স্বার্থটা তো আগে দেখবো। তো মিয়া ভাই, আমার কমিশনটা এবার একটু বাড়াই দিয়ে। এমনি কথা কইতেছো কেন? তোমার আমি কম দিলাম কবে? না, তা অবশ্য দেন নাই, তারপরেও কইলাম আর কি। তুমি এক কাম করো, তুমি আজিজের লোক কথা ফাইনাল করো, যেটা কাম এটা করো। আচ্ছা মিয়া ভাই, ঠিক আছে, রাখলাম। ঠিক আছে মিয়া ভাই, রাখি তাইলে, পরে কথা কমুনে। শোনো, খেতাব আলী তো বিয়ে করছে, এটা স্বীকার করলো না। কোন লজ্জা স্বীকার করবো কও? আরে তার কি শরম লজ্জা আছে না? শরম লজ্জা যদি থাকতো তাহলে সালের জন্য পাত্রী দেখতে যাই নিজে বিয়ে করে নিয়ে আসে, তুমি কও। আর আমি একটা জিনিস বুঝলাম না, এইরকম বুড়ে খাটার বিয়ের কাছে কিডা মাইয়ে বিয়ে দেয়? দেয় দেয়, বিপদে পড়লে দেয়। মনে করো গরিবের মাইয়া, খাওয়াইতে পড়াইতে পারতেছে না, মনে করো এই ঘরে আসলে একটু 2টা খাইয়া পইরা ভালো মতো থাকতে পারবে, সেই জন্য বিয়ে দিছে। মায়ের কি দোষ কও? মায়ের কোনো দোষ নাই। আমার সই দেয় না। কি কইলে? না কিছু না, প্রতি খিদা লাগতে খাবে দিবে না। তুমি কি মনে করো আমি কানে কম শুনি আর চোখে কম দেখি? বেশি কথা কইলে না, ওই নিজে নিজে ভাত বেড়ে খাতে হবে না। আর বারান্দায় আমি কলম জায়গা দিবার না, কই দিলাম। খুদা রে খুদা, ছেলেটা হাউস করেছে, একটু চামচ দিয়ে খাবে, খাও না। কাটা চামচ দিয়া। আর কাটা চামচ দিয়া। আর তোমার আজকের ভাই মাথায় উঠেছে, লেখাপড়া সাঙ্গের পর উঠেছে। হ্যাঁ, আমরা তো মনে করেন যে গরু দাঁত দিয়ে একটু জীবন পার হয়ে গেছে। এইটা আমার এই গরুর দাঁত দেখাই কিন্তু আমি তোদের এই যে পেটের খোরাক ঢুকাচ্ছি, এই যে রোমাটা ভারী করেছি। তোর কি যোগ্যতা, তুই কি করেছিস? হ্যাঁ, 8 বার পরীক্ষা দিয়ে তুই ডিগ্রি পাস করতে পারিস। আমি হোকালে দেখতে পারবো কিনা করতে পারিস, আমার নিকায় বিচার হবে।